আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং ইউএসএ মানে আমেরিকার যে যুদ্ধটা চলছে প্রায় ১ মাস অতিক্রম হয়ে গেছে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। যে যার মতো করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দুদলই বলছে তারাই জিতছে এবং তাদেরই পাল্লাটা ভারী। ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আলোচনা চলছে তেহরানের সাথে। অপরদিকে কিন্তু তারা স্থলভাগে যুদ্ধ করবার জন্য সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে এবং বড় যুদ্ধ জাহাজ নিয়ে এসছে। সেখান থেকে আপনার হেলিকপ্টার, প্যারাশুট এবং যারা খুব ভালো অ যুদ্ধ করতে পারে স্থলভাগে এবং জলে এবং স্থলে তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। সো খুব শীঘ্রই হয়তোবা আমরা দেখতে পাবো যে সম্মুখভাবে মিসাইল ছাড়াও যুদ্ধ পরিচালনা শুরু হতে পারে। অপরদিকে গতকালকের একটা ঘটনা দেখলাম যে গোপনে প্রায় ৫০০ আ ইউএস সেনা ঘাঁটিতে হামলা করেছে তেহরান এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে। তো এদিকে ইউএসএ কিন্তু বারবার বলছে যে আমরা আলোচনা করছি, কিন্তু এদিকে আবার যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে তারা। এভাবে আসলে ধোঁকা দেয়া হচ্ছে বারবার। তেহরান সেসবে ভুলছে না। তারাও কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে করে তারা স্থলভাগে যে যুদ্ধটা পরিচালনা হতে পারে সেটা তারা মোকাবেলা করতে পারে। হোপ ফর দ্য বেস্ট। আশা করছি খুব সহসাই যুদ্ধটা শেষ হবে। ক্ষয়ক্ষতি অনেক হচ্ছে। আসলে দিন শেষে আমরাই কিন্তু সাফার করছি। আমাদের তেল নেই, সিন্ডিকেট, বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু চলছেই। সো যুদ্ধটা যদি দ্রুত শেষ না হয় তাহলে আমরা আরও অনেক বড় বিপদে পড়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।